যোগে হবে চার, দুই দিকে যাই যদি দুই পরিবার, পড়বে রে গোলক ধাঁধার মাঝে, তাই করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ। চাপাবাজ চাপাবাজ, চাপাবাজ চাপাবাজ, চাপাবাজ। আরে তোমরা নি বাবা বাবা বাহ, মনে মনে আই তোমার দুগারে খুঁজতেছি, ফাই খুব খুশি হইলাম। আচ্ছা তুমগুলোকে যে অ্যান্টাসিড ট্যাবলেট ছিল সেটি কোনাই? অ্যান্টাসিড ট্যাবলেট আবার কেন? আরে অ্যান্টাসিড ট্যাবলেট ছিল না নি, ওই যে তোমাকে নেত্রী এনি খান। আপুকে অ্যান্টাসিড ট্যাবলেট কইবেন না, সাবধান করে দিলাম। বুঝছি বুঝছি বুঝছি, তোমাকে আপু তো এল্লাই তোমাকে লাগে। আচ্ছা বলতাম না ইনি আবার কেডা রে? এনারে তো ঠিক চিনলাম না। আরে হুন, এই গ্রামে সবথেকে বড় চাপাবাজ। কি বলো এগুন? আইকে আই হইতেছি একজন ইন্টারন্যাশনাল হিরো কাম ডিরেক্টর। কত ছবি করছি, 350 ছবি করছি, হলিউডে করছি, বলিউডে করছি, চায়না করছি, জাপান করছি, হুনুলুলু, জামাইকা, ব্যাক জায়গায় ছবি করছি। আর এইসব কথা আরে বলো, তোমরা জানো নি নতুন যে ছবিখান ধরছি আমি, পানিপথের যুদ্ধ, ঐতিহাসিক ছবি। এই ছবি করার পরে দি দেখবা যে জাতিসংঘ আরে অস্কার দিব, কিল্লাই দিব। আই আঙ্গ বঙ্গোপসাগরে সেন্ট মার্টিনে এখানে সেট ফলাই ছবি করতাম, বুঝছো নি? তো একটা জিনিস অফার তোমাগুলাই আছে, তোমরা ওই দিন যে গান গান গাইছিলা ওইরকম একটা গান আই তোমাগো শিল্পী হিসাবে সিলেক্ট করতে চাই। তোমরা আর একটা গান গাও। মুস্কুরানে কি বাজা তুমি হো, গুনগুনানে কি বাজা তুমি হো, জিয়া যায় না যায় না যায় না ওরে পিয়া রে, জিয়া যায় না যায় না যায় না। চমৎকার লাগছে, চমৎকার। আচ্ছা আর একটা কথা কই, তোমরা কি তামিল ভাষা কই গান গাইতে পারো নি? কিল্লাই আই তামিল আজ্ঞা ছবি করতেছি, যদি পারো হিয়ানো এক গান দিয়ে দিও তোমাকে, পাইলে গাও। যদি সুন্দর একটা মুখ পাইতাম, যদি নতুন একটা মন পাইতাম, বক্সি হাইটা পান খিলি তার বানাই খাওয়াইতাম, বক্সি হাইটা পান খিলি তার বানাই খাওয়াইতাম। তোমরা দুগা তো আত্মন এক গ্রেড উপরে। কিল্লাই তামিল ভাষায় গান গাইতে কইলাম, অজ্ঞান গাই দিলা। কি সুন্দর এক গান তামিল ভাষা। তোমাকে এই গান আমি তামিল ছবিতে ঢুকাই দেব। আচ্ছা তোমাকে লগে আর কথা ফাইনাল। আর যে হিন্দি ছবি ঐতিহাসিক পানিপথের যুদ্ধ, তার মধ্যে তোমাকে প্রথম গান গান যাইব, আর দ্বিতীয় গান গান যাইব। আর এই যে তামিল ছবি করতেছি এর মধ্যে কিছুদিনের মধ্যে আর ফিয়েস যাই তোমাকে সাইনিং মানি দিব। কিল্লাই তোরা দুগা আর ওই পানিপথের যুদ্ধের ছবির নায়িকা, বুঝতে পারছো? তবে একটা সত্য, তোমার এই যে অ্যান্টাসিড বোন আছে না, এই চুপ করেন। আপনারা না কইছি অ্যান্টাসিড ট্যাবলেট আপুরে কইলেন না? ও মা, আর আপনি কিসের ছবি না কিসের ছবি? একটা ছবি মুক্তি পাইছে। আরে আর ছবি মুক্তি পাইছে না না পাইছে তোমরা কি বাংলাদেশে বই দেখতে পারবা নি? আর ছবি চলে হলিউডে, বলিউডে, মঙ্গল গ্রহে, সান্দে, বিভিন্ন দেশে চলে। হ্যাঁ হ্যাঁ, কয়দিন পর মাটির তলেও দেখা যাবে। এই চল তো, ফালতু লোকের লগে কথা কয়ে লাভ নেই। আরে ভুল বুঝলে লাভ নাই, বুঝছো নি? এনি চাইতো না তোমরা দুইকে নায়িকাও গায়িকাও, ইয়াল্লাই তোমাকে এই ব্রেন দিয়ে দিছে। আর কথা শুনো, হিট হয়ে যাবা, দেখবা সারা দুনিয়াতে তোমাকে চিনবো। আর তো চিনতে পারলে না। হ্যাঁ, কাহা গায়া সোনা বন্ধু রে, হাই বন্ধু রে, সারা বাংলা খুঁজি তোমারে। আপনি দেখি নেবেন উদমটা পছন্দ কেমন আপনি? আপনি খাইলেন কি? কীর্তন খোলা গাঙ্গের পানি। বাবা রে, এই পানি না খাইলে মোর তেষ্টা মেটে না। এই পানি মোর বাপে খাইছে, মোর মায়ে খাইছে, মোর দাদাই খাইছে, মোর দাদি খাইছে। ওরে বাবা রে, মুই জানি এই পানি আপনার 14 গোষ্ঠী খাইয়ে বড় হইছেন। এই পানি ওইতে টাইম নিয়ে বোতল করে এনে লইয়েছেন। প্রয়োজন না বাবা, আমি বোতলে পানি কিনে দেবো, কিন্তু আপনি যেহেনে সেহেনে এই কেত্তরকলের নদীর পানি জাগাইন না।
মুই এটা সিঙ্গার গান বাজনা করিয়া অত্র এলাকায় একটা খেতাব জগর করছি অনেক উপরে উঠছি এই কেতন কলা পানি দিয়ে মরে ধুইয়ে আবার নামাইয়ে গানার মধ্যে আলাই দিন না বাবা আমি পাদল ধরছি বাবা এই বোতলের পানি আপনি বাইরে হইল না না বাবা এই জন্য তো গামছা দিয়ে পেছাইল। ও খালু হ্যালো এত বছর থানের বাড়িতে আমি কি পদগার চেনেন না কেন পদগার চেনেন না এ বাবাজি এই কি জন্ম অন্ধ? জন্ম অন্ধ না এই মারেন কেমন কথা কথা আমাকে অন্ধ বললো কেন? আমার একটা প্রেস্টিজ আছে না? আপনি হার গায়ে হাত তোলেন কেন? সরি সরি আমি বিয়ে আই আপনার আব্বা জি। উনি যখন প্রেম করতে হ্যাঁ এই প্রেমিকের লাগে কথাবার্তা বলতে বলতে কোন সময় যে একটা ঠুনা মারছে চোখের উপরে হ্যাঁ হ্যাঁ এরপরে উনি এইভাবে বন্ধ থাক 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 গোলাপ বাবা ফুলের কাঁটা ঢুকছিল বাবা যে বাবা আমি একটা কথা বলি যে তোমার খালুর জন্য বিয়ে ঠিক করছো আলহামদুলিল্লাহ আমি খুশি আমিন 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 যে আমি যথেষ্ট খুশি হয়েছি বুঝছো তো মোর জন্য এবার একটু দেখছি বুঝছো আব্বা মুই আপনার জামাই হই এখনো বউ আনতে পারলাম না আর আপনারা দুই মুরব্বী বিয়ে করার পেনে এক সময় ওর সোফান শোনো বাবা পোলাপানের মা বাপ মরলে ওই পোলাপান বড় হইতে যে কষ্ট আর বুড়া কালে বউ মরিয়া গেলে হ্যাঁ মরতে তত কষ্ট দেখাশোনার কেউ থাকে না বাবা তোমার খালুর বিয়ার পর মোর একটু বিয়া করাই দিও ও কি খালু এই আপনি মনে হৌরের মধ্যে সোফার মালান কা সরি সরি মুরব্বী মানুষ সরি ভালো করে দেখেন আপনি কি জন্ম অন্ধ নাকি আবার আবার অন্ধ বললো আমি তোমাদের এই আপনারা বুড়ো বয়সে বিয়ে লইয়া যে টালটু পাল্টু শুরু করছেন আমি কিন্তু অস্থির যাইতে আছি আপনারা বিয়ে হরেন মন লাগবে না বাবা আপনি এই বুড়ো বয়সে বিয়ের করার বিনে দুজন এখনো থাপড়া থাপড়ি হরেন তো মুই বিয়ে হরবো কবে কোনো কথাবার্তা না কই হারেন ওনার কি যক্ষাও নাকি হইতে পারে বাবা আমি এত কিছু জানি না কোনটার চক্ষা কোনটার প্যারালাইজ কোনটার ল্যাংরা কোনটা অন্ধ আরে আইবি তুমি কইতে আইছো? সাত্তার ভাই আপনারে পাইয়া খুব ভালাই হইছে। কেলা কি হইছে? আপনার ভাই করিম আমারে সেই রকম ডিস্টার্ব করতেছে, আমার নাকি জোর করে অবজ করিম জোর করে কিছু করতেছে, আমারে নায়িকা বানাইতে চাইতেছে। কি কইবার লাগছো? করিম মাইজন হচ্ছে বিশ্ববিখ্যাত একটা ফিল্ম ডাইরেক্টর, বোম্বের মনে করে শাহরুখ খান ফারুক খান ঐশ্বরিয়া ক্যাটরিনা সাবনুর পপি পূর্ণিমা সব নাকি তার নায়িকা, তোমার নায়িকা বানাবো গেলা? সেইটা তো সেই জানে। আর কি করছে কদি? সে নাকি দুইটা সিনেমা বানাইতেছে, একটা হলো পানিপথে যুদ্ধ আর একটা হলো আগুন পথে যুদ্ধ। কি করছো? সিনেমার নাম হচ্ছে পানিপথের যুদ্ধ, আগুন পথের যুদ্ধ। উইমা এগুলা কোনো নাম হয়েছে নাকি? আগুন পথের যুদ্ধ তো বিশ্বের মধ্যে কোনোদিন হয় নাই কিয়া, আগুনের সামনে পড়লে মানুষ পুড়ে ছাই হয়ে যায়, এটা হলে আবার যুদ্ধ হইব গেলা? পানিপথের যুদ্ধ ঐতিহাসিক একটা নাম, বুঝতে পারছি, চাপাল হয়েছে। তারপর আর কি কইছে? আমি নাকি নায়িকা আর সিলেটের জ্যাকি চ্যান নাকি আমার নায়ক। হাসমু না কানমু? হ্যাঁ, আর জ্যাকি চ্যানের বাড়ি কি সিলেট নাকি? জ্যাকি চ্যানের বাড়ি তো চীন দেশে। এগুলা যে কি শুরু করছে আর কি কি করছে একসাথে কয়ে ফেলাও, আমি তোমার জিনিসটা বুঝাই দিতেছি কেলা কইছে। আমি যদি নায়িকা হতে রাজি থাকি আমার সাথে গাজীপুরে সালমান খানের নায়ক দিব। খারাপ কি করছে করিম ভাইজান? বোম্বে সালমান খানের বাড়ি গাজীপুর, এইটা যদি ওই যে বোম্বে সুপারস্টার সালমান খান ওনার বাড়ে আর আমাগো ওই যে করিম ভাইজানের সামনে পায়, বন চটকানে একটা দিব ওই গেলে দাঁত খুলে অনে পড়ে যাবো, আরেকটা ওই গেলে বন চটকানা দেবো দাঁত খুলে যে পিছনে যাবো গা। এইসব কথা তোমারে কইছে না? এইসব উল্টা পাতা কথা শুনে ঠিকই আমার মেজাজ খারাপ হয়ে যেতে চায়। তুমি কিছু কম না গেলা? এখনো তো বলা বাকি রইছে, আরো শুনেন। পানিপথে যুদ্ধ যে সিনেমাটা বানাইতেছে হেডা পানির নিচে থাইকা 7 দিন শুটিং করা লাগবে। কি করছে? পানিপথের যুদ্ধ সিনেমা পানির ভিতরে শুটিং হইব?
মানে নায়ক নায়িকা গান বাজনা পুরা সিনেমাটা পানির নিচে হইব উইমা। আর আর আগুন পথের যুদ্ধ ওইটার শুটিং করে হইব। আগুন পথের যুদ্ধ যে সিনেমাটা বানাইতেছে সেইটা 7 দিন আগুনের মধ্যে থাইকা শুটিং করা লাগবো। আগুনের মধ্যে 7 দিন থেকে শুটিং করার লাগবো। আমার মাথা চক্কর মারতেছে। চাপার একটা লিমিট থাকে, লিমিট ছাড়াই গেছে গা। আরে আগুনের সামনে যাওয়ার লগে লগে মানুষ পুইরা বারবিকিউ হয়ে জায়গা। আর আগুনের মধ্যে 7 দিন থেকে শুটিং কেমতে করব? যজ্ঞা তুমি তো বুঝার পারছো, তোমারে মনে কর একলা পাইছে আর তোমার সাথে চাপাবাজি করে গেছে, এগুলো ভুলে যাও গা। আসল কথা শুনো, এনি কেমন আছে? সেই খবর কি আপনি নিছেন মন থেকে? খেলা আমি নিবো খেলা? ওর সাথে আমার 2 বছরের প্রেমের সম্পর্ক, ভুলটা ওই করছে, ওই নিব, আমি নিবো খেলা। আপনারও দোষ আছে, এ নিয়ে আপুর একটু রাগই বেশি। তা আপনি একটু যাই রাগ ভাঙাইতে পারেন না? রাগ বেশি, প্রেমিক প্রেমিকা জামাই বোর মধ্যে মান অভিমান থাকার পারে, কিন্তু যে ভুলটা করে তার উচিত সরি বলা। আমি তো ভুল করি নাই, তোমার বোন এনি ভুল করছে, আমার সন্দেহ করে, আমার বাপ দাদা নাম ঠিকানা অ্যাড্রেস ব্যবসা বাণিজ্য বংশ এগুলো লইয়া মনে করে টিটকানি মারে, আর বহুত কিছু আছে। আমি তো ওরা কিছু কই নাই, ভুলটা ও করছে, ও চুরি করবে, আমি কমু খেলা। শুনেন সাত্তার ভাই, আপনারা যদি রাগারাগি করেন আপনাদের সম্পর্ক টিকবো না। আমি কি করতেছো না টিকলে আমি কি করবো? এই জায়গায় শ্যামবাজারের সাথে কোনো দোষ আছে নাকি? ওর আমি ভালোবাসি, প্যার করছি, মহব্বত করছি। আমি তো ওর সাথে 2 নাম্বারে কোনোদিন করি না। কি তোমার বোন করছে, আমি ওরে ভালোবাসি। কালকে রাতে কি করছি, ও আরেকটা চামড়া শাদি করতেছে, ছেলে লন্ডনে থাকে। আরে বাবা জামা কার সাথে দেখা? শ্যামবাজার সাথে সাথে। আমিও কি করছি জানো? আমার ভালোবাসাটা মুড়ির ঠুঙ্গার মধ্যে বইরা বুড়িগঙ্গা নদীতে বাসাই দিচ্ছি। আমার ভালোবাসাটা বুড়িগঙ্গাতে বাঁচতেছে, কিচ্ছু করার নাই। কি তো তোমার একটা কথা কয়ে রাখতেছি, তোমার বোনে একটা কয়ে কথা কাল লগে কথা কই দিচ্ছি, ভূত তাই ছিলেন। আইবি আইবি বুঝতে পারছি, এইটা এনে একটা চা। আমি শ্যামবাজার সপ্তা আইবিরে কি এনে পাঠাইছে? হওয়ার পরে এনির সাথে সম্পর্ক একটু ঢিল দিচ্ছি, ওই মনে করছি আমি অন্য কোনো চেমিনি প্রেমে পড়ে গেছি। শ্যামবাজার সপ্তাহ 2 নাম্বার না, অন্য কোন চেমিনির প্রেমে পড়মু, ওরে বুইলা নেশা ধরমু না। ভালোবাসা দিয়ে আমার ভালোবাসা আদায় করো, এইটাই শ্যামবাজার সাত্তারের সেম পলিটিক্স। অনুভূতির হাজার দুয়ার বন্ধ করে দাও, বিধি আমার চোখ অন্ধ করে দাও। আরে কেমন আছেন? চিনতে পারছেন? এই খুলে খুলে করে আমি শেখর কুমার। আরে শিকর কুমার দাদা না গুলান এই বসে না। আরে কেমন আছেন বলুন? জি ভালো আছি। আপনি তো সেই অনিল কাপুর না, অনিল কাপুর কে মনে লাগে? সুনীল কাপুর। সুনীল কাপুর না, মুই শুকুর সিঙ্গার সিঙ্গার। ও ইয়েস, আপনার গান তো আমি শুনেছি। সে কি অদ্ভুত গান আমাকে উল্টো নাচে দিয়েছেন। হ্যাঁ আচ্ছা যাই হোক, এখন যেটা বলছিলাম মুই ওনার একটু কীর্তিকল্যাণ নদীর পানি খাওয়াই। খান দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি পানি? মগ কীর্তিকল্যা গাঙ্গের পানি মোরা। দেখছেন কথায় কথায় উনি বোতল, আরে বোতল হন সেটা ফেলে কি কীর্তন খোলা ওই পানি খেলে তো সারা আমি কীর্তন শুরু করে দেবো। দরকার নেই, ক্ষমা করবেন, আমি খাবো না। কি জানি বলতে চাইছিলেন আপনি? খালু না কি জানি? যে উনি তোমার ছোট খালু। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। আর উনি তোমার হৌর হবু শ্বশুর। হবু শ্বশুর? কি সৌন্দর্য, কি সৌন্দর্য, একেবারে পিওর বাঙ্গু। কি বললেন? খুব ভালো কথা বলেছি আপনাকে। আচ্ছা দাদা, আপনার না
কলকাতা চলে গেলেন হঠাৎ করে আবার আইলেন যে? আর বলবে না দাদা, সে ট্রেনে উঠলো, একটু দূর গেল, ট্রেনের চাকা পাংচার। ট্রেনের চাকা হাওয়া চলে গেছে? তারপর কি, সঙ্গে সঙ্গে ফোন দুলাভাইয়ের, এই তুই কোথায় আছিস, জলদি চলে আয়, তোর জন্য মেয়ে দেখতে যাচ্ছি। আর সঙ্গে সঙ্গে চলে এলাম। চলেন তো চিরকুমার আজি, শেখর কুমার। বুঝছি, আপনি এতক্ষণ যে বুঝাইছেন মুই বুঝছি। ট্রেনের হাওয়া চলে গেছে, আপনার দুলাভাই ফোন করছে, চললেই আপনার ফিনে মাইয়ে দেখবে। আপনার দুলাভাই মোর বড় খালু, আপনার ফিনে মাইয়ে দেখবে, ওই মাইয়ে জীবনও আপনার বউ হইবে না। আপনার দুলাভাই হেয়ার ফিনে বিয়ের ফিনে আপনারা সারাই দিয়ে মাইরে হেই বিয়ে করিয়া লাইবে। অতএব আমরা যে পথের প্রতীক, আমরা এই পথের প্রতীক। অর্থাৎ আমিও বিয়ে করি নাই, মানে আনমেরিড। আমার খালু হইছে আনমেরিড, আমার শ্বশুরও আনমেরিড। কি বলছেন, আপনার শ্বশুর আনমেরিড? না মানে বিয়ে করছেলে 27 বছর আগে আমার শাশুড়ি মরিয়ে গেছে একটা কন্যা সন্তান জন্ম দিয়ে। আপনিও আনমেরিড, অর্থাৎ আমরা একলগে সবাই বিয়ে করবো, এই পাত্রী দেখার উদ্দেশ্যে যাইতেছি। আর একটা কাজ আছে। আচ্ছা বলুন বলুন। আমরা একটা ব্যান্ড করবো, যে ব্যান্ডের নাম দিছি আনমেরিড ব্যান্ড, এবং এই ব্যান্ডের আপনিও সদস্য হয়ে যান। আপনার ব্যান্ডের দলে আমি কি করব, আমার কি কাজ আছে? আপনি কি করবেন মানে, আপনি তো মেইন, আপনি লিডার, আপনি বাজাবেন ডিরাম রিদম। আরে ছাড়েন না, এক্সিলেন্ট রিদম দিয়েছেন। আর মোর হুরে বাজাইবে কিবোর্ড। আরে উনি কি করবেন? আর উনি হইছেন আমার ছোট খালু, উনি বাজাইবেন লিড গিটার। চরি 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 চরি। যখন যন্ত্রপাতি দিন তখন এইভাবে বাজাইয়েন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কি করছে, এই চুমা দিচ্ছে নাকি? আব্বা একটু সরেন না ওনারে। না না, উনি চুম্মা দেয় না, উনি চোখে কম দেখে তো। পরিচয় পেলে একদম কাছে যাইয়া স্ক্রিনের লগে স্ক্রিন মিলাই এরপর দেখে কেনা। মুই শুকুর কি দেন বারবার এরমের। তাহলে বলছেন আমরা কেরা কি করবো? এই ব্যান্ডের আপনি হইবেন ড্রামার, আমার শ্বশুর হইবে কিবোর্ডিস্ট, আমার খালু বাজাইবে গিটার, মুই হইছে ভোকালিস্ট মানে সিঙ্গার। আমার আপন কাহা আর আমার ভাই ষড়যন্ত্র করতেছে আমার আর সাত্তারের বিয়াটা যাতে না হয়। ও তো নিজেদের জমি জায়গায় ফসলের মতো, যখন ইচ্ছা হবে বার করবো, যখন ইচ্ছা হবে কেটে দেবো। কা ডলার লইয়া কি আমি আমেরিকা যাবো ভাঙাইতে? ঢাকার মতিঝিল আছে না, ওখানে গিয়ে ভাঙাইবে। এই আপনার $1 ভাঙাইতে আমি এই বিক্রমপুর থেকে মতিঝিল যাবো 300 টাকা খরচ করে, আমার 200 টাকা লস হইব না? সস্তা যদি এই ব্যান্ডে থাকে তাহলে আমি কিন্তু থাকবো।